ভিডিও দেওয়া আছে। আপনারা গুগলে গিয়ে যদি লেখেন ইপিএস টপিক উড জয়েন্ট তাহলে চলে আসবে এখানে যে ইপিএস। আপনারা যদি এখানে লেখেন সেটা হলো উড জয়েন্ট, হ্যাঁ, উড জয়েন্ট ইপিএস। ইপিএস আমাদের একটা পরীক্ষার নাম জানো কি? পিএস কি স্কিল টেস্ট না? স্কিল টেস্ট। দেখেন এই যে এখানে ভিডিও চলে আসছে অনেকগুলা। হুম, এই যে কাটের এই যে দেখছেন ভিডিও গুলো দেওয়া আছে, এই যে উড জয়েন্টের কাটের আপনাদেরকে এই জন্য ক্লাস আজকে আমি ভিডিও। আরো কত, ঠিক আছে এই যে দেখেন দুটো প্লেট দেওয়া আছে। इसके बाद सॉरी भाई দেখেন इतना तो टाइम नहीं এটা কিন্তু লাগাচ্ছে এখন। খুব কঠিন না? খুব কঠিন। 3-4 দিন প্র্যাকটিস করলে ডাল ভাত হয়ে গেল। এটা 2 মিনিটে লাগাইতে হবে। सर बिल वाला नहीं इसमें समझ पाऊंगा তো দাঁড়ান সেই কথা না বলি। এই খালাস, এই হলো আপনাদের উর্জয়নারি। আর কারো সমস্যা আছে? জন্য বলছিলাম একটু ইউটিউবে যদি আপাতত এখন সমস্যা হয় এটা। এগুলা খুব সহজ বিষয় ভাই। এগুলা কে কি ভয় জি স্যার, ধরাইলো? এটাই তার সহজ মনে হচ্ছে বেশি। এগুলাতে যে খুব সহজ বিষয়, এগুলো অনেকে ভয় ধরাইবো, হ্যাঁ, অনেকে অনেক ভাই, কিছু এটা তো বলবো। আরো সহজ বেশি, এটা আমাদের আরো তিরিশ সহজ না? সেকেন্ডে কাজটা। নাট বল্টু দিয়ে লাগানো অনেক ঝামেলা, সবকিছু কাটিং ফাটিং করাই থাকবে, নাট বল্টু দেওয়া থাকবে, শুধু এটা ঢুকাবেন। আর এইটাকে যদি আপনারা অনেক বড় কিছু মনে করেন তাহলে তো বিপদ দাদা। এটা আমাদের প্রতিষ্ঠানে যদি একদিন সকাল থেকে বিকেল পর্যন্ত 10টা প্যাডের উপর মারেন, আপনার কি কিছু করা লাগবে? 3 দিন 4 দিন যদি করেন, আপনি যে প্রতিষ্ঠানে আশেপাশে আছে, প্রতিষ্ঠানে যে 10-12 দিন মারেন, তো 10-12 দিন মারলে নিজের পেটে বমি চলে আসবে। এই রিং কাটিং আজকে যারা লাগাইছে কালকে সকালবেলা এসে বলবে, স্যার অন্য কিছু নাই। যা কিছুকে নিতে নিতে এমন হয়ে গেছে স্যার অন্য কিছু নাই। আরে ভাই এগুলাই ঘুরে ফিরে এগুলাই ডাল আর ভাত। সো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, খুব সহজ বিষয়। রিং কাটি ইনশাল্লাহ 2-3 দিন লাগাইলে, যেহেতু আপনাদের পরীক্ষার ডেটটা হচ্ছে না, আর এই জন্য বলছিলাম আশেপাশে যদি কোনো প্রতিষ্ঠান থাকে রিং কাটি গুলো প্র্যাকটিস করেন। আর এখন যদি সুযোগ না থাকে, চাকরি বাকরি করেছেন, আপাতত আপনারা জাগি সুগে আমাদের যে যে পিডিএফটা দেওয়া আছে মালকোনা, এই মালকোনা থেকে যে জাগি সুগে কোনো ঠাস 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 করে এইটুকু মুখস্থ করবেন। এরপরে আমরা এখানে কিছু কোশ্চিন দিয়েছি যে হয়েছে আগুন লাগলে কি হবে, কোম্পানিতে কাজ বেশি থাকলে কি হবে, কাজ না থাকলে কি করে, অ্যান্সার গুলো দেওয়া আছে। কোম্পানিতে কলিগ ব্যস্ত থাকলে কি হবে। আজকে এক স্যার দেখলাম পোস্ট করছে, অনলাইনে একটা বাটপারি প্রতিষ্ঠান। আচ্ছা আপনাদের সবাই এখানে প্রায় 300 থেকে 350 স্টুডেন্ট আছে, সবাই অনলাইনে ক্লাস করতেছেন আপনাদের যে স্কিল টেস্টের যে বেসিক বিষয়গুলো। আসার পরে আপনারা যদি কমেন্টে না লাগেন যে ইফতেখার স্যার যেগুলো করেছেন বাইরে কিছুই আসেনি এবং আমাদের এটা করার কারণে অনেক, আর আপনি চাকরি ছেড়ে যান তো, যদি মে মাসে পরীক্ষা হয় স্কিল টেস্ট তখন কি করবেন? তখন এতগুলো টাকা দিবেন? সাপোজ আপনাদের পরীক্ষা হলো মে জুন জুলাই মাসে, স্কিল টেস্ট পরীক্ষাটা, তখন কি করবেন? অনেক দীর্ঘ সময় না? বিরক্ত চলে আসবে না? তো আপনাদের এখন কাজ হলো এখন বেসিক। আপনাদের আজকে তো 5 থেকে 6 জন ভাই আসছে নতুন, যা কিছুই জানে না। রিং কাঠি 2 বার মাইরে বলছে স্যার আমার রিং কাঠি লাগা শেষ, এখন যা কিছু কি প্রয়োগ না প্রশ্ন। কয় স্যার প্রশ্ন তো বুঝি না। তো মামুর বেটা আপনারা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়েন, যা কিছু কি প্র্যাকটিস, শুধু আধা ঘন্টা রিং কাঠি লাগাইছে, আধা ঘন্টা, কয় স্যার আমি পারছি। তাহলে আপনি কি কি বুঝাইতে চাচ্ছেন জাতিকে? হ্যাঁ, মানুষকে মানে চোখের ভেলকি থেকে টাকা নেওয়ার চিন্তা ভাবনা বাদ দেন। খুব কষ্ট লাগে যখন কেউ সমালোচনা করে, খুব খারাপ লাগে। সব ব্যবসা করেন, আমারও বিজনেস, বিজনেসের একটা মাত্রা আছে। আর লেগছে যে এটা বাটপাড়ি হে হো সব কিছু বললাম না, হ্যাঁ, যে আল্লাহ তাআলা যার রিজিক যেখানে দিছে এটাই। সুজাক আলহামদুলিল্লাহ ভাই। এক ভাই একটু জাগি সুগে দেন দেখি শুনি। কে আজকে শুরু করবে? নতুন নতুন আছেন, পুরাতন না, নতুন। ইব্রাহিম বলেন, ইব্রাহিম ভাই উঠ জয়নারি, উঠ জয়নারি ইব্রাহিম।
আসসালামু আলাইকুম স্যার। ইসলাম অর্জুনারি বলেন। 안녕 하십니까? 저는 이브라힘입니다. 저는 망골라데시 사람입니다. 제 나이는 22살입니다. হুম। 제 생일은 2003년 2월 12일입니다. 제 취미는 여행입니다. 저는 고등학교에서 합격했습니다. 저는 1년 동안 한국말 배우고 있습니다. 저는 암만 한국어 센터에서 한국말 배우고 있습니다. 저는 한국에 가고 싶습니까? 저는 한국에 가서 무주연하고 성실하는 일할 겁니다. 후이샤의 일을 사랑하는 마음으로 하겠습니다. 후이샤의 발전이라고 굿 나의 발전이라고 생각하고 일할 겁니다. 만나서 반갑습니다. 감사합니다, কোনো 선생님. শব্দের শেষে ইমনিকা হবে না, আপনি মাঝখানে একটা শব্দে ইমনিকা পড়ছেন, ইমনিকা হবে না। শুধুমাত্র আন্নিয়ং হাসিবনিকা বলতে পারেন, বাকি সবগুলো শেষে ইমনিদা হবে, বুঝতে পারিনি। ইমনিকা হলো প্রশ্ন করার ক্ষেত্রে। হ্যাঁ, যাক। এবার বলেন, অনুল ওদিয়েসো আশ্রয়। ইব্রাহিম শিনুন, অনুল ওদিয়েসো আশ্রয়। 저는 마이멘칭 말로까지 왔어요. 오늘 아침에 뭐 먹었어요? 빵하고 러스 먹었어요. রস বয়া। ইয়া রস বয়া। হুম। কোরিয়ান বলবো রস বয়া। আচ্ছা। রস বয়া। রস কি? আচ্ছা, যাজ্ঞা। খাজুকি বিয়ত বিয়াং ইমনিকা। 제 가족이 3명입니다. 재밌습니다. 오케이. 오늘 여기 어떻게 왔어요? 버스를 타고 왔어요. 얼마 시간 걸렸어요? 1시간 걸렸어요. 작업하다가 불량품이 많으면 어떻게 할까요? 동료들께 동료들에게, 야, 담배 피우해요? 담배 피우? 아니요, 아니요. 음, 여자친구 있어요? 아니요, 없어요. 없어요. 잘했어요. সুন্দর। ওকে। ভাই, আরেকজন ভাই আসেন, নতুন নতুন, পুরান না। রিয়াদ শ্রীমঙ্গল, রিয়াদ শ্রীমঙ্গল হ্যান্ড রাইজ করছে, তাকে ধরবো। রিয়াদ শ্রীমঙ্গল আছেন? আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিয়াদ শ্রীমঙ্গল, আপনি বলেন জি তো, স্যার। সাজাননিম উওলগুপ আঞ্জুমিনুন বো হালকয়। স্যার স্যার প্রশ্ন আবার করবেন স্যার। সাজার নেম সাজাননিবি উওলগুপ আঞ্জুমিনুন বো হালকয়। প্রায় ধরে, প্রায়। 기다릴 거예요. ইয়গিয়ল তোঙান খিদারিল কয়। 몇 동안 기다릴 거예요. 가족이 몇 명입니까? বলেন। 가족이 가족이 4명입니다. 네 명입니다. 키가 몇 센티미터입니까? 167cm입니다. 한국에 가면 어떤 일을 하고 싶어요? 한국에 가면 한국어 저는 제주 회사에서 모든 성리어 일하고 있습니다. 예, সাম্প্রদায়িকদের ভিতরে অনেক ভাইদের নাম আসে নাই, তো আমি আজকে একজন স্যারের সাথে কথা বলছি। আমরা তো ওই যে অনেকেই বলছিলাম যে আমাদের ওই যে স্কিল টেস্টের বিষয়, সরি, কালার ব্লাইন্ডে যাদের একটাও ভুল হয়েছে, কপাল খারাপ হইলে ও কালার ব্লাইন্ড ধরা পড়ছে, বা দুটা ভুল হয়েছে, ও কালার ব্লাইন্ডে কট খেয়ে গেছে, বুঝেননি? ওই যখন আপনাদের সামনে আসছিল অনেকে আসসালামু সাবমিট আলাইকুম স্যার, ভালো স্কিপ, আছেন? ওয়ালাইকুম, স্কিপ করছেন, বেশি বেশি স্কিপ করতে গিয়ে যারা দুইটা একটা স্কিপ করছে তাদের ব্যাড লাক ভাই। এই জন্য 180 85 এদের নাম আসেনি। এটা আজকে আমি ফোন দিয়েছিলাম একজনকে, তো স্যার, ওই স্যার বললেন এরকম আর কি। তারপর এই বিষয়গুলো নিয়ে খুব জরুরি আপনাদের সামনে চলে আসবে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন। আপাতত যাদের উড জয়েনারি, কালার প্রায় ভুল হলে কিছু হয় দু একটা। এই এবার তো ওই যে যাদের রেজাল্ট আসে নাই, বুয়েসের লিস্টে যাদের নাম আসে নাই, তাদের ওই, তারা জন্মগত কালার ব্লাইন্ড না, বা এখনো কালার ব্লাইন্ড না, কিন্তু পরীক্ষার হলে যখন ফাইনালি কালার ব্লাইন্ডটা যখন সাবমিট করতে যায়, তখন সে দুইটা একটা ভুল করে ফেলছে, বা তিনটা ভুল করছে, মানে 6টা 7টা সে কারেক্ট করছে, 8টা 9টা করে নাই। ব্যাড লাক ছিল, সে বুঝতে পারেনি, এই জন্য 190 পাইছে, 180 পাইছে, 185 পাইছে, 165 পাইছে, 160 পাইছে। খুব খুব ভালো স্টুডেন্ট, তার নাম আসে নাই, সবাই খালি নাম খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সো আজকে যে আমি একজন, মানে আমাদের এই ভালো একজন স্যারের সাথে কথা বললাম, তো স্যার এই বিষয়গুলো আমাকে বললো যে তাদের উড জয়েনারি আসছে, আপাতত উড জয়েনারির ফিকির করেন। আর উড জয়েনারির বিষয়টা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম, একবারে ক্লিয়ার করে দিলাম, যে উড জয়েনারি হলো বাড়িতে যদি আপনাদের একটা কি থাকে, এই যে আবার নতুন আরেকটা দেখি, এই যে উড জয়েনের পরীক্ষা, এই যে দেখেন, আরেকটা দেখেন, দেখেন,
1 মিনিটে লাগাই ফেলতেছে। কি যা, এই দেখেন এই যে দুটো কার্ড একসাথে করলো, দেখছেন? এই যে দুটো কার্ড একসাথে করলো, ভয় পাওয়ার কিছু নেই। দেখছেন এই যে ঢুকাইলো, জাঙ্গাফ সারা মারিচ্ছে, দেখেছেন? এটা অনেক সময় যে কারেন্ট কারেন্ট লাগে না, কারেন্ট ছাড়াই হয়, হ্যাঁ। এই যে এটা যে কারেন্টের তার দেওয়া আছে, তারও লাগে না। হ্যাঁ, ব্যাটারি সিস্টেম কোরিয়ান গুলো ডাইরেক্ট শুধু লাগাই দিবেন, ওটা তো আবার এই শেষ, এই যে শেষ। ভাই বুঝতে পারিছেন? তো আপনাদের ইনশাল্লাহ এই যে স্কিল টেস্টের কোনো বিষয়ে প্যারা নেওয়ার দরকার নেই, শুধু হাতের ওজন কমানো। আমাদের ভিতরে আজকে আমরা 2-3 জন ভাইয়ের হাতের ওজন দেখছি। তো আমি চিন্তা করে দেখলাম কি সমস্যা, বাঘার মতো স্টুডেন্ট, মানে বাঘ দেখতে গেলে বডি সেই, হ্যাঁ। ওর ওজন আসছে আপনার কত, ওর ওজন আসছে ধরেন 40-42, চিকনেস আমিলি আসছে, মানে একেবারে শরীরে কিছুই নাই। এর আবার 55-60 পর্যন্ত তার উঠে গেছে সিকনেস আইবিলি, হ্যাঁ। সো আপনাদের আজকে আমি 3 মাস, যেদিন স্যার, পরীক্ষা শেষ কালকে হয়েছে, আপনি এখানে গেছিলেন স্যার? যাই হোক, যে ভাই আসছে এই যে আজকে, এই গ্রিপারটা দেখলাম এইখানে আবার কম বেশি করা যায়, এই যে এই গ্রিপারে এই জায়গাতে একটু কম করা যায়, এটা দিয়ে শক্ত হয়। এইখান থেকে টাইনে আনতে হবে তো, যে এই আমাদের পারভেজ মাসুম ভাই আসছিল, 1 মিনিটে 30টা 35টা 40টা পর্যন্ত দিচ্ছে। যত বেশি দিবেন হাতের আপনার একটা কি হাতের এই যে আঙ্গুলগুলোর এক্সপ্যান্ড শক্তি বৃদ্ধি পাবে। তো আপনার হাতের ওজন আর কোমরের ওজনের উপর যারা যত বেশি ফোকাস করবে, তার রেজাল্ট তত ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ জাগিসুকেটা আল্লাহ রহমত সবাই স্যার পারবেন। কালকে কোমরে 200 ছিল, হ্যাঁ, হাতে উঠছিল প্রায় 70। কি ভাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি শামীম বলছিলাম, ওই যে একটু যদি কোমরের ওয়েট বাড়ানোর যে কালকে যন্ত্রটা কোমরে আপনার ব্যায়ামটা, 200 উঠছিল। ওইটা ওইটা কোনটা যদি একটু দেখাইতেন, আমি অর্ডার করতাম আর কি। কোমরের অর্ডার করার কিছু নাই, কোমরেরটা মানে নাই, কোমরের কোরিয়ান ভাষা কি ভাই? কোমরের স্যার হরি হরি। হরি কোমরে, দেখছেন? কঠিন ইংলিশ বলছে, হরি মানে কোমর না, হরি কি? হরি মানে কোমর, তবে কোরিয়ান হরিগা, স্যার, ভাষা না? হ্যাঁ, হরিগা। হরিগা তবে আপু স্যার, মিয়ন, আপু আহ, হিয়ন। রঙিয়নে গা হরিবোল। আছে, গা বুঝছো? আরে ভাই কি তবে ইংলিশ স্যার আমি বলেন, ইংলিশ। একটা ইয়ে করছি বাসায়, ওই যে একটা বাঁশ দিয়ে দুই পাশে 16টা 32টা ইট, মানে প্রায় এই 120 কেজি মনে হয় হবে, এটা আর কি এই তুলি এই ডেইলি দিন। এই আপনি এমনিতে পাস করছেন ইনশাআল্লাহ। এই যে ভাই যেটা বুদ্ধি দিল না, এটা আমি সবাইকেই বুদ্ধি দিচ্ছি, সেটা হলো আমাদের তো এই যে ছবি পাঠাতো গ্রুপে একটা ভাই, কারো আমাদের এই যে খাইরুল লো, ছবি দেন তো আপনার, আমাদের গ্রুপে একটু ছবিটা দেন কেউ, এই কেএলসি গ্রুপে কি বলে, আমাদের তো 2টা গ্রুপ আছে এই যে স্কিল টেস্টের, 2টা স্কিল টেস্টের গ্রুপে একটু দয়া করে দেন। হ্যাঁ, আপনাদের কারা কোনটা প্র্যাকটিস করতেছেন একটু দেন, তাহলে সবাইকে, যে আমাদের স্কিল গ্রুপ 2টা, একটু দেন না ভাই এক্সিলেন্স গ্রুপে। খাইরুল, যদি যে কোমরের ব্যায়ামের করার কোনো ছবি থাকে একটা দেন না, ছবি বা ভিডিও থাকলে দেন দয়া করে, আমরা দেখাই। মেশিন, এটা মেশিন মেশিন দিয়ে কাজ হবে না, বাসায় এটা দিয়ে প্র্যাকটিস করলে ফলে দিছেন কেউ? দিছেন? ছবি দেন না ভাই, কারো ছবি আছে কোমরের যে? খাইরুল নাই? স্যার দিচ্ছি স্যার, আছে, ওয়েট ওয়েট করেন, দিচ্ছি, নেট সমস্যা। স্যার এমনি ওই যে টামি টিম্বারের ছবি আছে আর কি, টামি টিম্বার এটা একটু ডাবল স্প্রিং এর, অনেক শক্ত আর কি, এটা হ্যাঁ হ্যাঁ, কয়েকবার করলে মোটামুটি। ওটা ওটা ওই যে কি বলেন বলে তো, আমার আমি ওইটা কিনেছিলাম গতবার, ট্রিম্বার না কি জানো, স্যার ট্রিমার, টামি ট্রিমার, টিম্বার ডাবল স্প্রিং, টামি টিম্বার। ট্রিমার মনে হয় না? জি স্যার, এটা স্যার অনেক ভালো, অনেক মজবুত হয়েছে আমারটা। ওই যে ট্রিমার আসলে স্যার, স্কুল টেস্ট করবো রেখে দিছে সবার। স্যার দিছি, স্যার দিছি ভিডিও। এই দেখেন ভাই, এই যে দেখেছেন আগুন, এই যে আগুন দেখেছেন, দেখেন দেখেন, আলহামদুলিল্লাহ কোমরের ওজনের ফিকির করেন এটা দিয়া। এই যে দেখি পাইছেন, এই যে ও ও কয় টাকা খরচ গেছে ধরেন, এটা দিয়ে দিছে ধরেন 40 কেজি, এখানে দিছে 40 কেজি, এটা একটা বুদ্ধি। তো 2 হাত দিয়ে তো যদি মাসেল গুলো শক্ত করা, আপু আসছে আজকে আমাদের ভালো, রেখা আপু, অনলাইনে ক্লাস করে আজকে 1 মাস যাবত আপনাদেরকে আমি পাখি পড়ার মতো পড়াই আছে, তো কোরিয়ান ভাষাও পড়ে না, যে এইগুলো দিয়ে একটু হাতে কয়, স্যার আমি এখনো কিনি নাই, স্যার আমি প্রায় যে আপনি ফেল করে বসে থাকবেন,
আপুদের জন্য এগুলো ফরজে আইন, এবার অনেক আপু ফেল করছে। দয়া করে একটু বাসায় প্র্যাকটিস করেন এই যে এগুলা দিয়া। আপনি যতই যা কিছুকে ভালো করে বলেন অনেক ভালো কাজ হয় স্যার। অনেক উপকার প্রথমে হয়েছে স্যার অনেক। 100 উঠতো স্যার আমার, পরে 120, 15 দিন পর দেখি 120, এখন স্যার 130 প্লাস উঠে স্যার মাঝে। দেখেছেন দেখেছেন, জিমে যাওয়ার দরকার না রে, জিম আপনারা খালি টাকা, ভাই আমার টাকা দিয়েন তো। সাব্বির হোসেন আমার বিকাশ নাম্বারটা নিয়ে আমার 10,000 টাকা দিয়েন, এই জিমের স্যার টাকাটা আমি দিয়েছি। 90 কেজি মাঝে ব্যথা হয়েছিলাম। হ্যাঁ, টাকা আমাকে দিয়েন, খালি জিম করার লাগবে। বলছিলাম যে টাকাটা আপনি জিম করবেন আপাতত স্যার সেই আমি টাকায়। একটা গ্রুপে স্যার ছবি দিয়েছি, দেখেন আমি টিম্বার আর হ্যান্ড গ্রিপ দুটোর ছবি দিয়েছি। তাই দেখি, না, খাইরুল্লাহ ভিডিও দিছে। আচ্ছা ওইখানে আমাদের অনেক কিছু দেখার আছে, একটু দাঁড়ান। দেখেন, একটু দেখেন, এই দেখেন, দেখছেন বুদ্ধি কারে বলে, ফাটাকেষ্ট বুদ্ধি, হ্যাঁ। এই দেখেছেন? আচ্ছা এটা গেল না। এটা দেখুন আরেক ভাই দিছে। দেখেন ভাই, এগুলো একটু বাসায় প্র্যাকটিস, এই জাগি ঝুঁকি ফাঁকি ঝুঁকি এগুলা কোনো ব্যাপার না, এগুলো আল্লাহর রহমত সবারই চলে আসবে ইনশাল্লাহ। এগুলো দিয়ে আমরা টেনশন করতেছি না, টেনশন হলো আমাদের নর্মালি এই, এটা তো গেল। নেটের সমস্যা। তাহলে বুঝতে পারছেন ভাই বিষয়টা, কোমরের ওজন বাড়ানোর জন্য আর হাতের ওজন বাড়ানোর জন্য আপনাদেরকে আমরা মোটামুটি সবকিছুই দিয়ে দিয়েছি স্যার এখন। হ্যাঁ বলেন। আমার একটা কথা আছে স্যার, মার্ক তো স্যার এটাই 30, 10 10 10, হুম হাতেরটাই 10, মাথারটাই 10, আর হচ্ছে হাইট ওয়েটে 10। হুম হুম। এইখানে স্যার আহামরি তো পার্থক্য তো হচ্ছে না না, মার্কে। এখানে কথা হলো, সবাই তো 30 না মার্কটা না দিচ্ছে। না 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 না। কথা হলো রিং কাটি ফাটি গুলোতে সবাই ভালো করতে পারে, এগুলোতে খুব কম জনে মাইর খায়। রিং এ বলেন কাটিতে বলেন, ইনশাল্লাহ এগুলোতে সবাই ভালো করে। কট খায় জাগি চুগেতে গিয়ে বলে, মানে মুখের মুখের জড়তা কেটে যায়, এই যে এক ভাই পাঠাইছে এই যে ট্রিমার যেটা। তো ওখানে গিয়ে কুরিয়ানদের সামনে গিয়ে আপনাদের অনেক সময় ভাইবা দিতে মিসিং হয়ে যায়। হ্যাঁ এই যে এটা 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 যদি আপনি টাইট করেন বেশি করে তাহলে একটা ভালো হবে আর কি, হ্যাঁ। মিরাজ, কিন্তু স্যার এটাতে তো বোঝা যাবে না যে কত তুলতেছি। একটু ফোন, নয়ন ভাই, নয়ন, নয়ন মামা কি বলে? আচ্ছা দেখি দেখি কথা বলি। তাইলে ভাই এই এটা 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 বেশি একটা উপকার হবে না মনে হয় আপনাদের, তাও নিতে পারেন, টাকা থাকলে নিতে স্যার পারেন। ভালো উপকার আছে। তাইলে ভালো হয়েছে, এইটা হলো বড় উপকার, এইটা এবারটা তাই না? আমি তিনবার স্যার। এইটা হলো আসল জিনিস, হ্যাঁ। দেখিছে? হ্যাঁ, জি স্যার, জি স্যার। এইটা যদি সকালে 10টা মানে এটা দুপুরে দিয়ে 5টা স্যার বিকেলে 20টা মারেন, তা আপনি বস, আপনি স্কিল টেস্টে ভালো করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনি ঢাকায় আসার আগে কোনো সেন্টারে ভর্তি হওয়ার আগে অবশ্যই আগে এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন, কারণ ইতিপূর্বে আমাদের যেমন এই দেখেছেন দেখেছেন কমর গেছে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার মানুষ, এই যে তো দেখাইলাম আলহামদুলিল্লাহ, এই দেখছেন কত বুদ্ধি। আচ্ছা, এ ভাই বুঝেছেন, এই হলো আমাদের মোটামুটি কোমর গেল গা, হাত গেল গা, উড জয়েন্ট গুলো। আর কি প্রশ্ন আছে বলেন? উড জয়েন্ট নিয়ে একবার মারামারি করলেন, উড জয়েন্ট দেখছেন, খুশি সবাই যাদের উড জয়েন্ট জি আছে? স্যার, আলহামদুলিল্লাহ, উর্জন আর ব- বেশি সহজ। বরঞ্চ অ্যাসেম্বলের চেয়ে উড জয়েন্ট স্যার বেশি মজা। উঠলেন পারি স্যার, এগুলা ড্রিল মেশিন কিন্তু আনাই সারা এই, 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 6 বাসায় বছর ধরে স্যার আছে। তাইলে স্যার উডজয়নে, স্যার উডজয়নে কি আছে, রিং করানো আছে? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, রিং কাটি আছে স্যার আর সবগুলোতে। স্কিল টেস্টের ডেট কবে দিতে পারে? স্যার মানে মেজার নিয়ে একটু কথা বলেন স্যার। মেজারের কোনো কথা নেই, মেজারে হলো আমাদের এক ভাই পরীক্ষা দেওয়ার আগে 5 মিনিট আগে মেজার দেখে গেছে, 5 মিনিট আগে। মানে এখন পরীক্ষা, সেই এডমিট কার্ডটা বাইর করে দেখে যে তার মেজার আসছে। মেজারের পরীক্ষার্থী হলো এরকম একটা পানির বোতল আছে, কয় এখানে 10 লিটার ঢাল, এখানে 10 লিটার ঢাল, এখানে 10 লিটার ঢাল, খালাস। আর এটা গুলো 5 সেন্টিমিটার গুণাকার, এই গুণাটা কাটি দিবেন, এটা কি পরীক্ষা? আচ্ছা মেজারটা দেখাই দেই, মেজারটা দেখেন, সবগুলো ইউটিউবে যা দেখবেন খেলছে না, সহজ, কিন্তু আপনাদের স্যার যেভাবে আমার উপর বাস দিচ্ছে, তাই তো আমি শেষ। হ্যাঁ, কয়টা বাটপার। হুম, মেজার স্কিল টেস্ট। আমি বলবো, স্যার আমি তো মেজারও করেছি, এই যে মেজার, দেখছেন, এই যে এটা হলো মেজার, এই যে আরেক বলছে মেজার লও, এই মেজার। দেখেন নাই যে আপনারা না দেখার কারণে এই বরফের দেশের মতো কাহিনী হয়েছে, এই যে মেজার, এই যে শিব শিব শিব, এই দেখেন শিব, এটা কি পড়া বিষয়?
আপনি কোন শিব, এটাতে শিব, এটাতে শিব, এটাতে শিব দিয়ে এটা ঢালে দিতে হবে। শেষ। এটা একটা। আর একটা দেখি, মেজার কই গেল, মেজারের ভাই এই যে এটা এই সাইডে থাকে। হ্যাঁ, হ্যাঁ। এটা জাস্ট এগুলো বিষয় কি ভাই, আপনাদের মানে মাথা ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, এগুলা জাস্ট পরীক্ষা, আর কিছুই না, বুঝতে পারছেন ভাই? আর পাঁচশো শেষ হলো। ভাই জি তাহলে স্যার। স্কিল টেস্টের জন্য একটু কোরিয়ান ভাষার বিষয়গুলো, সেটা হলো এই কোশ্চিন গুলো, থহাগি মানে কি ভাই, যোগ। খাইরুল জি আপনি বলেন তো, জাগি সুগে দেন তো খাইরুল ভাই। 안녕하십니까 선생님. 저는 가을입니다. 저는 망라데시 사람입니다. 저 고향이 말미싱입니다. হুম। 저 생일은 2003년의 1월 1일입니다. 저 나이는 21살입니다. 저 키가는 167cm입니다. 저 무게는 55kg입니다. 저 수위는 축구합니다. 저는 전기 기술자입니다. 우리 가족이 4명입니다. 아버지하고 어머니하고 형하고 저입니다. 저는 아마 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 무전하고 성실하는 사람은 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 선생님. ওকে। ময়নাল ভাই আপনি জাগি সুগে দেন দেখি, ময়নাল ভাই, যাদের 150-55 আছেন বিপদে আছেন, বেশি বেশি প্র্যাকটিস করেন ভাই, বেশি বেশি প্র্যাকটিস করেন। 160 যারা আছেন, কারণ আপনার তাদের তাদের আগে যাইতে হবে, একটু দয়া করে চেষ্টা করেন। এই স্যার আজকে দিয়ে শুরু করবো স্যার। এখন দেখ, আপনি তো এমনি বিপদের ভিতর স্যার আছেন, ফাজলামি করেন না, পড়েন ভালো করে স্যার জাগি যাদের সুগে। যাদের স্যার লিস্টে স্যার যাদের নাম আসে না তাদের কি কোনো সমস্যা হবে? জাগি সুগি লিস্টে বলতে বুয়ে ছিল, লিস্টে যাদের নাম আসে নাই। জি স্যার। না না, বুয়ে ছিল লিস্টে নাম আসলে, না আসলে তো আপনি পরীক্ষা দিতে পারবেন না। স্যার আমাদের এক বন্ধু স্যার 180 পাইছে কিন্তু স্যার তার নাম আসে নাই। ওইটাই বললাম, আমাদের এখানে তো 185 আছে, তার নাম আসে নাই। তো বুয়েসেলের লিস্টে যা চেক করে দেখেন আপনার নাম আসছে কিনা। নাম না আসলে আপনার এই যে কালার ব্লেন্ডে কট খাইছেন আপনি। হুম। ভাই আর কেউ আছেন স্যার নতুন আমি একজন? বলি স্যার, ফাহিম বলবো, ফাহিম। ফাহিম ভাই বলেন আপনি যে অনুল আসিমে মুহাম্মদ সেও স্যার ফাহিম, আমার স্যার একটা কথা স্যার। অনুল না আসিমে, সরি আসিমে স্যার, মুহাম্মদ। পাং হাগো, আসসালামু আলাইকুম। পাং হাগো খোয়াইল ওয়ালাইকুম স্যার, জাকির হোসেন স্যার কোনটা চাই? হাসুমিগা। কিরণ মগজ সেও। আচ্ছা আপনি যে ভাই, ফাহিম ভাই, যে এগুলো নামগুলো বলেন তো একটু, পাং হাগো বেনানা বেনানা মকসুমিদা। ইগোসুন মৌসিম নিকা, ইগো ইগোসুন মৌসিম নিকা, ইগো স্যার ফাহিম, বুঝা যায় না স্যার। বুঝে জানা থুক বুঝা থুক। তো নিদা থুপিম নিদা স্যার, থুপ কাটকুট করতেছে স্যার, মানে নেটওয়ার্কের সমস্যা হুম, এখানে, আমার এখানে। ইগোসুন মৌসিম নিকা, ফাহিম ভাই ছবিটা দেখেন, ছবিটা। স্যার ও খাল খাল ইবনিদা। হালিম নিদা, ইগোসুন মৌসিম নিকা, জঙ্গি থুরিল ইবনিদা। সুন্দর, ইগোসুন মৌসিম নিকা, খাউই খাউই ইবনিদা। হাউইম নিদা, ইগোসুন মৌসিম নিকা, ভান্নিয়ার খেলিফাস ইবনিদা। ইগোসুন মৌসিম নিকা, ইগোসুন নাসামুস ইবনিদা। আচ্ছা মৌসিম। এই তো। So ভাই আপনারা যারা সামনে পরীক্ষা দিয়ে, আপনারা একটু দয়া করে কনস্ট্রাকশনের ছবিগুলো একটু দেখতে পারেন। এই যে কনস্ট্রাকশনের ছবিগুলো একটু দয়া করে দেখে নিন, এগুলো দেখবেন, যেহেতু সময় আছে হাতে। এরপর ফাইনালি যখন আমরা পরীক্ষায় যাব তখন ওইগুলো কমাই নেবো, কিন্তু এখন একটু কনস্ট্রাকশন গুলো দেখতে পারেন। যদিও ম্যান্ডেটরি না, যেহেতু আপনার রেজাল্ট খারাপ আসছে, 160 আসছে, 155 আসছে, সেক্ষেত্রে আপনি ছবিগুলো একটু ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, এই ছবিগুলো, এগুলো তো সব দেখবেন একবারে, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত সবগুলো, বা কোরিয়ান ভাষার কিওয়ার্ড গুলো দেখবেন। হ্যাঁ, আর এখানকার যতগুলো আছে কি বলে যে আপনার ইন্টারভিউ যে কমান্ড আছে, সবগুলো 37টা কোশ্চিন আমরা এটা 37টার উত্তর আমাদের সেই যে আতে কি বলে পিডিএফ এ দিয়ে দিছি আর কি, এদের উত্তরগুলো সবগুলো দেওয়া আছে। আলহামদুলিল্লাহ এগুলো দেখবেন। পাশাপাশি বেসিক কিছু কোশ্চেন কিন্তু আমাদের এই পিডিএফ এ দেওয়া আছে, সেটা হলো যেমন আছে এখানে আসিমে মুয়াসুল মগজসয়,
জিবেস 여기까지 어떻게 오시었어요? এরপরে 아침에 무엇 먹었어요? 어디에서 먹었어요? 누구하고 먹었어요? 언제 먹었어요? 한국 음식 먹는 적이 있어요? মানে তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? এরপর বলছে 이 수자가 얼마요? তারপর 1 কিলো 그램 비엇그램입니다. 1 কিলোগ্রাম 비엇그램입니다. তারপরে 1 কিলোমিটার বিয়ত সেন্টিমিটার এগুলো পড়বেন সবাই। ও থহাগি ও অলমা এমনিকা, এই যে এটা কিন্তু গতবার আসছিল, এটা এই দুইটা ধরছিল গতবার, এই দুইটা, এই যে 1 আর 2, 15 নম্বর পৃষ্ঠা এটা। এরপরে অনুর লাল শিখে অত সুমনিকা, তারপরে হাঙ্গুক সুও যোগিং হালসু ইসুমনিকা, মানে ঠান্ডা মানিয়ে নিতে পারবেন কি। আচ্ছা, এরপরে সাগোয়া বাদা জুং অনুসুক জোসুমনিকা। আচ্ছা, সান আর সমুদ্রের ভিতর কোনটাকে বেশি মাঝে মাঝে ধরে আর কি, খুব না এগুলো খুব। ইলগুয়া জাগব জুং অনুসুক জুং, কাজ এবং পড়ালেখার ভিতর কোনটাকে বেশি পছন্দ হয়। সবগুলো একটু বাসায় একটু প্র্যাকটিস করবেন, যেহেতু ডু অর ডাই, এটাতে অনেক ভাইকে ফেল করাবে। প্রায় ধরেন আপনার 300 সাড়ে 300 জন ফেল করাইতে পারে। যদি 3400 জন আসে, তো 3000 নিল, কিছু করার নাই। বা 3200 নিল, 200 তো ফেল করাবেই, 200 স্যার তো ফেল 32 হবেই। স্যার। হ্যাঁ, 200 তো ফেল হবেই নিশ্চিত। সো আপনাদের কম্পিটিশনের জায়গাটা বুঝতে পারছেন, হাতের ওজন, কোমরের ওজন, যা কিছু সবকিছু ঠিকঠাক ভাবে রাখবেন। আর পরীক্ষার ডেটটা মেবি দেরি হতে পারে, মেবি দেরি হওয়ার সময়, এখন আপনি সেই হিসেব করে প্রস্তুতি নেন। আর আপনাদের যাদের সুযোগ আছে, এখনো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হননি, আমাদের প্রতিষ্ঠানে 2-3 দিনের জন্য রমজানের আগে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভাই আসছিল, অনেক ভাই সকাল থেকে প্রায় দুপুর 2টা পর্যন্ত অনেক ভাই প্র্যাকটিস করে গেছে। আপনাদের ভিতরে একদিন একদিন প্র্যাকটিস করলে হাত ওকে হয়ে যাচ্ছে। আইসে প্র্যাকটিস করে যার যার চাকরি চলে যাবেন, পরীক্ষা যখন ফাইনাল ডেট দিবে তখন এসে আপনারা আবার অথবা শুক্রবার করে আসেন, প্রতি শুক্রবার সকালে এসে সারাদিন প্র্যাকটিস করে চলে যান ইনশাল্লাহ। আর যে কোনো এক সময় আমার কাছে ভাইবাটা দিলে নেই, আর কিছু নেই। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আর কারো যারা এখনো জাগি সুগে প্র্যাকটিস করেন নাই, চাইলে আমাকে ভিডিও পাঠাইতে পারে। আপনাদের ভিতরে অনেক ভাই আমাকে ভিডিও পাঠাইতে, স্যার একটু দেখবেন। আলহামদুলিল্লাহ অনেকের ভিডিওগুলো আমি দেখছি, আলহামদুলিল্লাহ ভালো হয় আর কি, আমার ইফতেখারুল জামান আইডি দিতে পারে। আর একটা আপনাদের ভিতরে যদি কেউ স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়া যাওয়ার স্বপ্ন দেখেন, রানিং স্টুডেন্ট থাকেন, আমার ইফতেখারুজ্জামান আইডিতে এসএমএস একটা অফার পাইছি, যদি আল্লাহ আল্লাহ করে কিছু হয়, বিশেষ করে যাদের টাকা পয়সা আছে তারা দিতে পারেন। লস গেলে ব্যাংক স্টেটমেন্টে আপনাদের লস হইতে পারে। আর আমাদের এই যে এই গ্রুপটা হ্যাক হয়েছে, এই গ্রুপটাই হ্যাক হয়েছে, এক বেটা, এই যে এই বেটা কে জানো, এটা হ্যাক করছে। করে দেখেন স্টুডেন্ট ভিসায় ভিসা খরচ, এখন কোনো ধরনের লেনদেন করবেন না। আমার 15 নাম্বার 017780441115। আর ইফতেক আমাদের অফিস ছাড়া কোনো ধরনের লেনদেন কারোর সাথে করবেন না, এটা সবাইকে একটু জানাই দেবেন। এইটা যে কে সবগুলোই ফেরত পাইছি, কিন্তু গ্রুপটা ফেরত পাইনি। এই ভদ্রলোক গ্রুপটা হ্যাক করছে, এই যে ইনি নামটা স্যার একটা চেঞ্জ করছে। কোশ্চেন ছিল স্যার। বলেন ভাই, এখন প্রশ্ন থাকলে বলেন। স্যার যেটা কোশ্চেন ছিল যে স্যার লেভেল টেস্ট করি স্যার, কোরিয়ায় কি ঢোকার কোনো ওয়ে আছে লেভেল টেস্ট হ্যাঁ, করে লেভেল বাংলাদেশ থাকলে থেকে? তো, লেভেল থাকলে তো অবশ্যই হবে, কিছু করতে পারবে। স্যার লেভেল টেস্টের জন্য আপনারা মানে কি ক্লাস করান বা এরকম কোনো হচ্ছে লেভেল আমি পদ্ধতি? আমি তো আমি তো এত পণ্ডিত না। লেভেল আমাদের ইপিএস এর যে ক্লাসগুলো করাই আমি, এগুলোতে যদি কেউ করে লেভেল 2 আসে। 3-4 একটু কঠিন, তো এগুলোর জন্য আপনাকে একটু পড়তে হবে ভালো করে। স্যার বাংলাদেশের মানে অবশ্যই তো আপনার কাছে এরকম কোনো ভালো প্লেস বা আছে। জায়গা এখন এই যে জানা আছে আসাদ যারা লেভেল আসাদ টেস্ট করে? আসাদ ভাই ক্লাস করায়, এরপরে হচ্ছে যে কে ভিলেজ একটা প্রতিষ্ঠান আছে, ওনারা ক্লাস করায়। এরপরে মোতালেব স্যার ক্লাস করায়, মোতালেব স্যার তো বাবা আজকে মারা গেছে। তো আল্লাহ তাআলা জান্নাত দান করুক। বেশ কয়েকজন স্যার পড়ায়, কিন্তু রিভিউ যতটুকু নিয়েছি, তো দেখা যাচ্ছে যে অনলাইনে দেখা যাচ্ছে আমাদের এই ক্লাস করে যতটুকু উপকার হয়েছে, ওই স্যার ওখানে 12,000 15,000 টাকা দিয়ে তেমন একটা বেশি উপকার পাইনি। এমনও ভাইয়ার আছে তাদের অনলাইনে ভর্তি হয়ে টাকা পর্যন্ত ব্যাক নিয়ে এনে দিছি। ভর্তি হয়েছে, ভালো নাম, সেরা ভাই ভর্তি হয়েছে, তো কয়, স্যার আমি কিছুই বুঝি না তার অনলাইন। তো দেখা যাচ্ছে টাকাটা ফেরত। অনলাইন মানে যে অনেক কিছু, সব অনলাইন অনলাইন না, আমাদের প্রতিষ্ঠানে তো আমাদের মতো অনেক স্যারই তো অনলাইনে করায়। কে কতটুকু উপকার পাইছেন, আলহামদুলিল্লাহ আমাদের অনলাইনে ফ্রি ক্লাস দেখে অনেক ভাইয়েরা উপকার পাইছেন, আপনি যেমন উপকার পাইছেন। সো মাস্টার যে সবাই, অনলাইনে কিছু মাস্টার বাহাদুর, অফলাইনে কিছু কারিশমা আর যেমন কি। আমি হুম, সব মিলে। অনলাইনটা 165 স্যার পাইছি আপনার অনলাইন ক্লাস করে ফ্রি ঠিক আছে ভাই, ফ্রি। আজকে এই পর্যন্ত থাকেন, দোয়া করেন। আর আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, সবার পরিবারগুলোকে ভালো রাখুক, সবার হায়াতে বরকত দান করুক, সবাইকে স্কিল টেস্টে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। একটু ভালো খাবার খান, হাতের ওজন কোমরের ওজন বাড়ান, প্রত্যেকদিন জাগি সুগে 10-15 বার দেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।